হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে কার্তিক পুজোর দিন রাতের ভিডিও। তো তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম। দেখো, পুজোয় বসার আগে যা যা রিচুয়াল আছে সেগুলোই করছিলাম। মানে আমরা গেছিলাম হচ্ছে শ্রী আনতে, যেহেতু গঙ্গা স্নান করতে যাবো, তো তার আগে শ্রীটা নিয়ে আসতে হয়। এটা একজনের বাড়িতে বানাতে দেওয়া ছিল, সেখানেই আমরা যাচ্ছিলাম। দেখো, আমরা সবাই মিলে গেছিলাম। তো এখানে গিয়ে শ্রীটা যেভাবে আমাকে বলে দেওয়া হয়েছিল যে বরণ করে যেভাবে শ্রী নিতে হয়, তো আমি সেটাই করছিলাম। ওখানে বসে আমি শ্রীটা বরণ করে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। আর বিয়ের পর প্রথম বছর কার্তিক পুজো রিচুয়ালগুলো সত্যি ভীষণ ভালো লাগে। আর করেছি যে পুজোটা যেভাবে, ভীষণ ভালোও লেগেছে করতে। তো তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করছি, যতটা ক্যাপচার করা গেছে। তো তোমরাও দেখো কেমন লাগছে তোমাদের ভিডিওটা, সেটাও জানাবে। দেখো, আমার বরণ করা শেষ হয়ে গেল, এবার আমি শ্রীটা তুলে নেব। শ্রীটা বরণ করে নেওয়ার পর এই সিঁদে দিয়ে দিচ্ছি, মানে যার বাড়িতে শ্রীটা বানাতে দেওয়া হয় তাকে সিঁদে দিয়ে তারপরেই শ্রীটা নিয়ে আসতে হয়। তো আমিও সেটাই করে নিচ্ছিলাম। সবই নতুন নিয়ম একেবারে, কারণ কোনো কিছুই এর আগে করিনি। তো সব আমাকে বলে দেওয়া হয়েছিল, তো আমি সেই মতনই করার চেষ্টা করেছি। তারপর আমাদের শ্রী নেওয়া হয়ে যাওয়ার পর আমরা সবাই বেরিয়ে পড়ছিলাম পুজো মণ্ডপের ওখানে আবার যেতে হবে, কারণ শ্রী নিয়ে গিয়ে সেখানে আবার গিয়ে কিছু রিচুয়াল আছে সেগুলো কমপ্লিট করে তারপর আমরা গেছিলাম গঙ্গা স্নান করতে। তো দেখো, আমরা বেরিয়ে পড়েছি। আর যে পথ দিয়ে শ্রী আনতে আসা হয় সে পথে আর নিয়ে যেতে নেই, তাই জন্য আমরা অন্য রাস্তা দিয়ে আবার সবাই মিলে আনন্দ করতে করতে পুজো মণ্ডপের ওখানে চলে যাচ্ছিলাম, কারণ ওখানে রিচুয়াল শেষ করে তারপর আমরা গঙ্গা স্নান নিয়ে যাবো। তো দেখো, আমরা চলেও এসেছি মণ্ডপের কাছে। দেখো, তারপরে এখানে আসার পর আমরা দাঁড়িয়ে পড়েছিলাম, কারণ আমাদের ফটো তোলার জন্য দাঁড়াতে দেওয়া হয়েছিল। তো আমরা সেটাই করছিলাম, চুপচাপগুলো নিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম। দেখো, এবার হচ্ছে রিচুয়াল শুরু হয়েছে, সেটা হচ্ছে গায়ে হলুদ পর্ব। কার্তিকের গায়ে হলুদ দেওয়ার পর সেই হলুদ আমাদের গায়ে দিয়ে তারপর আমরা যেতে পারবো গঙ্গা স্নানে। তো সেটাই এখানে করছিল। তো দেখো, ওরা কত আনন্দ করে হলুদ খেলেছে। দেখো, শুধুমাত্র রিচুয়াল হচ্ছে বলে যে রিচুয়ালই হবে এমনটা নয়, পাশে গান হচ্ছে আর নাচ হবে না সেটা হয় নাকি। তাই আমরা সবাই একটু নেচেও নিচ্ছিলাম, তো দেখতেই পাচ্ছি। গায়ে হলুদ পর্ব শেষ হওয়ার পর আমরা তারপর গঙ্গা স্নানের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আর অনেকটা দেরিও হয়ে গেছিলো, অনেক রাত হতে যাচ্ছিল। তখনও পুজোর বসা হয়নি, মানে আমাদের গঙ্গা স্নানই হয়নি, তো পুজোর বসা তারপরে। তো অনেকটা লেট হয়ে গেছিলো। তো আমরা সবাই মিলে খুব আনন্দ করতে করতে যাচ্ছিলাম। তো এখানে একজনের কথা না বললেই নয়, তাকে সেই দিনকে খুব মিস করেছিলাম, কারণ সেও ভীষণভাবে উদ্যোগ নিয়েছিল পুজোটার। আর সেও ওই 2 কার্তিককে নিয়ে এসেছিলো, সেটা হচ্ছে আমার ছোটোবেলার বন্ধু অদিতি। ওকে ভীষণভাবে মিস করেছি। তো সেটা না বললে না, কারণ সবাই ছিল, সবাই ভীষণ আনন্দ করেছে। ও থাকলে আরও বেশি আনন্দ হতো, এটাই জানি। তো যাই হোক, দেখো, আমরা গঙ্গায় চলেও গিয়েছিলাম। তো
ওরা সবাই দাঁড়িয়েছিল মা গঙ্গাকে বরণ করবে বলে, কারণ এরকমটাই নিয়ম ছিল যে মা গঙ্গাকে বরণ করে নেওয়ার পর আমরা স্নান করতে নামবো। তো ওরা সেটাই করে নিচ্ছিল, ওরা বরণ সেরে নেওয়ার পর আমরা স্নান করতে নেমেছিলাম। তারপর আমরা গঙ্গা স্নান করবো বলে নেমে পড়েছিলাম গঙ্গায়, কিন্তু জল অনেক নিচে ছিল, কারণ সেই সময় ভাটা চলছিল, তাই প্রচণ্ড ভয় লাগছিল। অতটা নিচে নামতে হয়েছে একই, কারণ আমি এমনি জলে প্রচণ্ড ভয় পাই। তো যাই হোক নেমেছি, তারপরেও ফটো তোলা তো আর শেষ হয় না আমাদের, তাই জলে দাঁড়িয়েও আমরা একটু ফটো তুলে নিচ্ছিলাম, সেই জন্য একটু দাঁড়াচ্ছিলাম। তারপর দেখো কিভাবে স্নান করতে হয়। কার্তিক পুজোর এটাও একটা নিয়ম যে মুখ থেকে তারপরে গঙ্গায় ডুব দিতে হয়, আর সেই এক ডুবেতেই আমাকে ওই মাথায় যে ঘরটা রয়েছে সেটা ভরে নিতে হয়, আর ওইভাবেই উঠে আসতে হয়। আর যেহেতু আমরা দুজনেই উপোস করেছিলাম, তাই ওকেও ঠিক একইভাবেই স্নান করে নিতে হচ্ছিল, যে মুখ থেকে। আর আমরা এইভাবেই পুরো মানে মুখ ঢেকে এইভাবেই আমরা বাড়িতে গেছি। তো তোমরা সেটাও দেখো, আমাদেরকে এইভাবেই নিয়ে যাওয়া হয়েছে, এটাও একটা নিয়ম। তো প্রত্যেকটা নিয়মই ভীষণ ভালো আর ভীষণই ইউনিক একটা নিয়ম। তো দেখো আমাদের স্নানও হয়ে গেছে, আমরা ওঠার পর তারপর ওরা আবার বরণ করে নিচ্ছিল, বরণ করে নিয়ে তারপর আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। শুধু সামনে বলে ছোটখানা খাই। তারপর আমরা বাড়িতে পৌঁছে গিয়েই আমরা পুজোয় বসে যাই, কারণ ঠাকুরমশাই তার আগেই এসে গোছগাছ করে বসেছিলেন, আমাদের জন্য অপেক্ষা করছিলেন। তো আমরা গিয়েই তখনই সাথে সাথে দুজনে রেডি হয়ে আমরা পুজোয় বসে পড়েছিলাম। আর উনি প্রথমে আমাদের বসিয়ে আমাদের নাম সংকল্প করে দিচ্ছিলেন, যেটা আর কি করা হয়ে থাকে। তো উনি ভীষণ ভালোভাবে পুজোটা করেছিলেন, মানে ভীষণই মন লেগে গেছিল পুজোটায়, কারণ এরকম এত ভালোভাবে পুজো খুব কমই এখন দেখা যায়। তো যার জন্য মানে সেই দিন পুজোটা করেছিলাম এতটাই, আর পুজো করলে সেটা যদি মনের মতো না হয় মনে ঠিক শান্তিটা আসে না। তো ভীষণই ভালো লেগেছিল আমাদের পুজোটা করে। তারপর শেষে উনি আমাদের শান্তির জল দিয়ে দিচ্ছিলেন, বরণ করা আরতি করা সব কমপ্লিট হয়ে যাওয়ার পর। আর শেষে যেটুকু যা নিয়ম বাকি ছিল কাজ, তো সেটাই উনি করে নিচ্ছিলেন, কারণ প্রায় রাত হয়ে গেছিলো, 12টা বাজে তখন আমাদের পুজো শেষ হয়, কারণ পুজো বসতে বসতে 9:30 পৌনে 10টা হয়ে গেছিলো। তো তারপর পুজো শেষ হয় 12টা নাগাদ।
তো দেখো, এদেরকে আমি বলেছিলাম আসতে, তো এরা সবাই এসেছিল, কিন্তু কারোর সাথে ভিডিও ক্যাপচার করা হয়নি। তো এর মধ্যে আরও একজন এসেছে, তার সাথে আমার দেখাও পর্যন্ত হয়নি, কথাও হয়নি, ফটোও তোলা হয়নি, তাই তার ফটো দিতে পারলাম না। কিন্তু এরা যে এসেছিল আর ভিডিওতে থাকবে না, তা করলে হয় নাকি? তারপর দেখো, এই হলো রাতের বেলা, এরা ঠিক এরমভাবেই আনন্দ করছে। পুজো, প্রসাদ দেওয়া, সব কিছু কমপ্লিট করার পর আমরা তো একেবারেই ক্লান্ত হয়ে পড়েছিলাম, কিন্তু এরা যে এতটা আনন্দ করেছে, ভীষণ ভালো লেগেছে। শুধু পুজোর দিন নয়, আগের দিনও তোমরা ভিডিওগুলো দেখেছো যে ওরা কতটা আনন্দ করেছে, আর পুজোর দিনকেও ওরা ঠিক এরকমই এতটাই আনন্দ করেছে। তার জন্য আরও বেশি ভালো লেগেছে পুজোর দিনটায়। আর এই হলো পরের দিন। পরের দিন ওরা ঠিক এইভাবেই আনন্দ করেছে। ওরা চেয়েছিল পরের দিনটা একটু আনন্দ করে কাটাবে, তো ওরা সেটাই করেছিল। তো অদিতি পুজোর দিন আনন্দ করতে পারেনি, তাই জন্য পরের দিন এসে এরকম পাগলের মতন আনন্দ করেছে। তো তার জন্য ভীষণ ভালো লেগেছে। আমিও একটু ওদের সাথে যোগ দিয়েছিলাম, আনন্দ করেছিলাম। তো এইভাবেই আমরা পুজোটা কাটিয়েছি। তো ভিডিওগুলো তোমাদেরকে কেমন লেগেছে, বা পুরো পুজোটা রিচুয়ালগুলো বা বলো পুরো ভিডিওটাই তোমাদের কেমন লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলো না।